আচ্ছা, তো আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম যে আমাদের পড়াশোনার হচ্ছে মূল পার্টই হচ্ছে ফ্লিপ ফ্লপ এই সেমিস্টারে। ফ্লিপ ফ্লপ যদি না শেখা হয়, না জানা হয়, তাহলে হচ্ছে আমরা এই সেমিস্টারে কোনো কিছুই বুঝবো না। তো তোমরা কয়েকজনে বলছিলা যে স্যার ফ্লিপ ফ্লপটা আবার একটু পড়ায় নেন। তো চিন্তা করে দেখলাম যে ফ্লিপ ফ্লপটা সে পড়ানোই দরকার। না পড়াইলে পরবর্তীতে যে লেকচার, সেই লেকচার আমি যা বলবো তা যদি না বুঝো তাহলে আর পড়ায় লাভ নাই। তো এখন তোমাদের ফ্লিপ ফ্লপটা শুরু করব। ফ্লিপ ফ্লপ শুরু করার আগে হচ্ছে ফ্লিপ ফ্লপের যে কনস্ট্রাকশন, যেভাবে তৈরি ফ্লিপ ফ্লপ, সেটা হচ্ছে গেট দিয়ে তৈরি হয়। সেই গেটকে বলে হচ্ছে নর গেট। নর গেট এবং হচ্ছে ন্যান গেট, এই দুইটা গেট দিয়ে ফ্লিপ ফ্লপ তৈরি করা যায়। তো তোমরা নর গেটের ট্রুথ টেবিল তোমাদের মনে আছে কিনা বলতে পারবা কেউ? নর গেট জি স্যার। বলো তো একজন। স্যার নরগেটে সর্বোচ্চ স্যার 10 গেটের মতো হয়। নলেজ হচ্ছে স্যার 110। 1 1-এ 0 হয়, মানে অর গেটে যা হবে তার বিপরীত হবে। নরগেটে যা হবে নরগেটে তার বিপরীত হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। তোমরা আমার স্ক্রিন দেখতে পারতেছো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি একটা হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম আঁকছি। এটা একটা নর গেট, আর এই পাশে দুটো ইনপুট আছে, লজিক ইনপুট। এগুলো মানে 1 দেওয়া যায়, 0 দেওয়া যায়, 5 ভোল্ট দেওয়া যায় আর কি, আবার 0 ভোল্ট দেওয়া যায়। আর এখানে রেজিস্টার দিয়ে একটা এলইডি সংযোগ করে আছে। তো এখন এটাকে আমরা যদি অ্যানিমেশন করি, প্রথম অবস্থাতে দেখো এই নর গেটের দুইটা ইনপুটে কি আছে? 0 0। যদি দুইটা ইনপুট 0 0 হয় তাহলে নর গেটের আউটপুটটা দেখো 1 1। কিভাবে বুঝলাম? এই যে এখানে 5 ভোল্ট আছে, এলইডি অন হয়ে আছে, তার মানে নর গেটে 0 0 দিলে 1 আসে। আবার যদি আমরা একটা ইনপুটকে 1 করি, এই দেখো, মাইক্রোফোনটা অফ রাখো। তাহলে একটা ইনপুট যদি 1 আর একটা 0 হয়, তাহলে দেখো অর গেটে 1 আসার কথা, নর গেটের উল্টায় দিচ্ছে, সেজন্য এটা 0 হয়ে গেছে। একই রকম ভাবে যদি স্যার আপনি সবাইকে ইনভাইট করে দেন স্যার। এরকম ডিস্টার্ব করলে কিভাবে ক্লাস নেবে বলো? তো যেটা বলতেছিলাম, এই ইনপুটটা 1, এটা যদি 0 করি তাহলে যে অবস্থা আছে, আবার যদি মনে করো এটা 0 এটা 1 করি, তারপরে একই অবস্থা। আরে ভাই, তোর মাইকটা অফ কর। আচ্ছা রনি, তোমার মাইক্রোফোনটা আমি অফ করে দিলাম, তুমি আবার মাইক্রোফোনটা অন করলা কেন? কথা বুঝতে পারি না। আমি মাইক্রোফোনটাকে অফ করে দেওয়ার পরও আবার কেন অন করলা? এর কারণটা কি? তো এটা 0, এটাও ওর ক্লাস করার দরকার নেই। এই রনির সাথে তো এখন যদি আমরা দুইটাই 1 1 করি, অর গেটে আমার 1 আসার কথা, নর গেটে 0 আসতেছে, অর্থাৎ অর গেটে যা আসে তার বিপরীত। 1 1-এও 0, 0 1-এও 0, আবার 1 0-তেও 0। শুধুমাত্র যখন 0 0 তখন হচ্ছে 1 আসে। এটা হচ্ছে নর গেটের প্রিন্সিপাল। তো এটা নর গেটের প্রিন্সিপাল। এভাবে যদি আসতে থাকে তাহলে আমি কিভাবে কি করব? আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করি, এই নর গেটটা আমরা আরেকটা নর গেট নেই, সেম আরেকটা নর গেট আমরা এখানে নিব। তো দেখো এখানে নর গেটটা নেওয়ার পরে আমরা
হচ্ছে এটার আউটপুট এটার ইনপুটের সাথে আমরা সংযুক্ত করে দিব, আবার এটার আউটপুট রাহি তোর মাইক অফ কর। আবার এটার ইনপুটের সাথে সংযুক্ত করে দিব। ঠিক আছে, আমরা দুইটা কি নিলাম, দুইটা গেট নিলাম, এটার আউটপুট এটার ইনপুটে, এটার আউটপুট এটার ইনপুটে ক্রস ক্রস করে সংযুক্ত করে দিলাম। আর এইখান আর যে তোমার আমাদের যে ইনপুট ছিল ইনপুটটা উপরে নিয়ে যাচ্ছি, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। আর হচ্ছে এখানে এই যে আউটপুটটা এখানে একটা পার্ট রাখলাম, আমরা দুইটা সেম জিনিস নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে আমরা এই পাশে দিয়ে দিই। এটা এটার সাথে আউটপুট দিলাম, আর এটা ধরো এটার আউটপুট। তাহলে এখানে সার্কিটটা হইলো এটা দুটো ইনপুট, এই পাশে দুইটা আউটপুট। তো এখন আসো এটা আমরা রিয়েল টাইম সিমুলেশন ফেল R1 R2 ফেল হওয়ার কারণটা কি? স্যার স্ক্রিনটা স্যার একটু জুম ইন করে রাখেন স্যার, যায় না স্যার। জুম করলাম তো, তুমি মোবাইলটা ল্যান্ডস্কেপে রাখো, এর চেয়ে তো আর জুম করা যাচ্ছে না। রিয়েল টাইম সিমুলেশন এররটা কোথায় দিচ্ছে? আচ্ছা, এরর হচ্ছে এই কন্ডিশনে, এই ফ্লিপ ফ্লপে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে রেস কন্ডিশন, অর্থাৎ দুইটা 0 0 থাকলে কাজ করে না। 0 0 দিয়ে আমরা সিমুলেশন করতে গেলে এরর আসবে। তো এইখানে দুইটা ইনপুট, একটার নাম হচ্ছে এস আর একটার নাম হচ্ছে আর, দুইটা ইনপুটকে বলে, উপরেরটাকে বলে হচ্ছে আর, উপরেরটাকে বলে আর আর নিচেরটাকে বলে হচ্ছে এস। আর এটাকে বলবো হচ্ছে আমরা কিউ, আর এটাকে বলবো আমরা কিউ বার। বলবো কিউ বার। আচ্ছা, যাই হোক, এখানে দুইটা। এখন আমরা
দুইটাকে 0 0 অবস্থানে রেখে হচ্ছে এটা সিমুলেশন করলে এরর আসবে। যে কোনো একটা ইনপুটকে 1 করতে হবে। তো মনে করো এস এর মান 1 করে এখন আমরা সিমুলেশন করি। তো দেখো এস এর মান যখন 1 তখন এই যে কিউ আউটপুট 1। আর যদি তোমরা এই এস এর মান 0 করো আর এর মান 1 করো তখন দেখো কিউ বারটা 1 হয়। এখানে এটাকে বলে হচ্ছে সেট রিসেট ফ্লিপ ফ্লপ বা এসআর ফ্লিপ ফ্লপ। এই যে অবস্থাটা এটা যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ এই অবস্থাটা ধরে রাখবে। এটা ইনপুটে যদি তুমি এটা 0 0 করে দাও, দেখো দুটো ইনপুটে এখন কোনো ভোল্টেজ নাই, 0 0। এই যে রিসেট কন্ডিশন, সেট কন্ডিশন কাকে বলে? যখন কিউ ইকুয়াল টু 1 তখন তাকে বলে সেট কন্ডিশন। আর যখন আর এটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটার নাম যেহেতু কিউ বলছি আর এটার নাম বলছি কিউ বার, তাহলে মনে রাখবা কিউ এর মান যদি 1 হয় তাহলে কিউ বার অবশ্যই 0 হবে। কিউ এর মান যদি 0 হয় তাহলে কিউ বার অবশ্যই 1 হবে, মানে একটা আরেকটার ব্যতিক্রম হবে। এটা একদম মানে চিরন্তন সত্য কথা। তো এখন তুমি এটাকে সেট এবং রিসেট হিসাবটা এইভাবে করতে পারো যে যখন কিউ এর মান 1, কিউ ইকুয়াল টু 1 হলে আমরা এটাকে বলবো সেট কন্ডিশন। যখন কিউ, আচ্ছা সিমুলেশন চলতেছে, যখন কিউ ইকুয়াল 1, কিউ ইকুয়াল 1 হলে এটাকে বলবো আমরা সেট কন্ডিশন। কিউ ইকুয়াল 1 হলে এটা হচ্ছে সেট কন্ডিশন। আর যদি তোমার কিউ ইকুয়াল তোমার 0 হয়, ইকুয়াল যদি 0 হয় তাহলে এটাকে বলবো আমরা রিসেট ফ্লিপ ফ্লপের এই দুইটা কন্ডিশন। এসআর ফ্লিপ ফ্লপের দুইটা কন্ডিশন, কিউ এর মান যদি 1 হয় তাহলে এই ফ্লিপ ফ্লপটা সেট, আর কিউ এর মান যদি 0 হয় তাহলে এই ফ্লিপ ফ্লপটা রিসেট। কিউ এর মান যদি জানো কিউ বারের মান অটো, মানে কিউ এর মান যদি 1 হয় সেট হয় তাহলে কিউ বার 0 হবে, কিউ এর মান যদি 0 হয় তাহলে কিউ বার 1 হবে। এটা একবারে মুখস্থ, ঠিক আছে? তো তোমার এখন দেখো এই যে নিচের ইনপুটটাকে বলতেছি আমরা এস, নিচের ফ্লিপ ফ্লপ থেকে যে ইনপুটটা বের হয়েছে এটাকে বলতেছি আমরা এস, আর উপরেরটা হচ্ছে আর। অনেক ক্ষেত্রে কিছু কিছু বইতে এই জিনিসটাকে একটু এমন করে, এটাকে কাইটা এই যে ইনপুটটাকে এরকম করে এখান থেকে ক্রস করে তোমার হচ্ছে এখানে নিয়ে যায়, এখান থেকে ক্রস করে এখানে নিয়ে আসে। তখন কি হয়ে যায়? তখন উপরেরটার নাম হয়ে যায় এস, নিচেরটার নাম হয়ে যায় আর, এস আর ফ্লিপ ফ্লপ। অনেক ক্ষেত্রে তোমরা এরকম দেখবা। এই যে এটা যদি কন্ডিশন হয় তাহলে এখন এই ইনপুটের নাম কিন্তু আর না, আর দেখো ঘুরে কোথায় চলে আসছে? নিচে। আর এস ঘুরে কোথায় চলে গেছে? উপরে। তো যদি এমন কন্ডিশনে থাকে তাহলে এস এর মান 0, কিউ এর মান কি 0, এলইডি জ্বলে না। যদি এস এর মান 1 আর এর মান 0 হয় তাহলে দেখো সেট, এস ইকুয়াল 1 মানে কি কিউ ইকুয়াল 1। আর যদি এস ইকুয়াল 0 আর ইকুয়াল টু 1 হয় তাহলে কিউ ইকুয়াল 0, মানে এস এর মান যা দেখো কিউ এর মান তাই। এস এর মান 0 তো কিউ এর মান 0, আবার এস এর মান 1 কিউ এর মান 1, মানে এস এ যা আউটপুটে তা। এরকম অনেক বইতে এরকম থাকে। এস আর ফ্লিপ ফ্লপ এই প্রান্তটাকে ক্রস করে উপরে নিয়ে যায় সুবিধার জন্য, যেহেতু মুখে বলি আমরা এস আর ফ্লিপ ফ্লপ, সেজন্য এসটাকে উপরে নিয়ে যায় সুবিধা, বলার সুবিধা, বোঝার সুবিধা। তাহলে তোমার এই ইনপুটটা কি করতে হবে? ক্রস দিতে হবে। ইনপুট ক্রস দিয়ে তারপরে তোমার হিসাব করতে হবে। তো এটা হলো ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ সার্কিটের এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যাডভান্স ডিজিটাল ইলেকট্রনিক্সের মূল বর্তনী। এর উপরে ভিত্তি করে বাকি সব কাজকর্ম হলো। তো এই ফ্লিপ ফ্লপ সার্কিটে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে দুটা মনে করো এস এর মান 1 আর এর মান 0, তখন তো কিউ এর মান 1 হবে। আবার এস এর মান 0 আর এর মান 1 হলে কিউ এর মান 0 হয়ে যাবে। এটা হচ্ছে রিসেট কন্ডিশন। সেট মানে জ্বলছে, রিসেট মানে রিসেট হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে।
কিন্তু দুইটা যখন 1 হয় তখন দেখো কি হইল, তখন কিউ এর মান কত 0, তাহলে কিউ এর মান যদি 0 হয় তাহলে কিউ বারের মান কত হওয়ার কথা, বিপরীত হওয়ার কথা, 1 হওয়ার কথা, কিন্তু দেখো এখানে কিউ বারের মান কিন্তু 1 না, তাহলে তো এটা মিললো না। এর নাম যদি মানে কিউ হয় আর এটা যদি বলা হয় কিউ এর বিপরীত, মানে কিউ বার মানে কিউ এর বিপরীত, কিউ কে নট গেট লাগাইলে কিউ বার হয়, তাহলে কিউ এর মান 0 মানে তাহলে কিউ বারের মান অবশ্যই 1 হইতে পারে, কিন্তু 1 না। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে রেস কন্ডিশন। অর্থাৎ ফ্লিপ ফ্লপের দুইটা ইনপুট, এসআর ফ্লিপ ফ্লপের দুইটা ইনপুট যখন 1 1 হয়ে যায় তখন আউটপুট মানে নির্ধারিত হয় না, অনির্ধারিত থাকে। এই ঘটনাটাকে বলা হচ্ছে রেস কন্ডিশন। তো এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দূর করার জন্য, বুঝি নাই, জিরোতেও তো স্যার একই কন্ডিশন। না না না, জিরোতে একই সিস্টেম না। দেখো এই যে এস এ 1 আর এ 0, এখন কি সেট হয়েছে, সেট কন্ডিশন হয়েছে, মানে সেট করে রাখছো তুমি, এখন 0 দাও সমস্যা নাই, সেট হয়েই তো আছে, ঠিক আছে। আবার যদি তুমি আরে 1 দাও তাহলে কি হয়ে যাবে, রিসেট, রিসেট হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে। এখন যদি এটা 0 করে দাও সমস্যা নাই, রিসেট হয়ে আছে, কথা তো ঠিক আছে, কিউ এর মান 0, কিউ এর বারের মান 1, ঠিক আছে। আবার সেট করতে চাইলে এস এ 1 দাও, সেট হয়ে গেছে। এখন তুমি সেট করে যদি এটাকে 0 করে রাখো কোনো সমস্যা নাই, ও যে তথ্যটা ধরে রাখছিল সেটাই ধরে রাখবে, ঠিক আছে। এর জন্য এটাকে বলে ল্যাচ, ল্যাচ সার্কিট। ল্যাচ বাংলা অর্থ হচ্ছে খিলি, মানে দরজা সিটকিনি, দরজা এরকম আটকায় রাখে সিটকিনিতে, খিলিতে এরকম, এই সার্কিটটাকে ল্যাচ বলা হয়। অর্থাৎ তুমি এই একটা রিসেটে 1 দিয়ে এটা রিসেট করে ছেড়ে দিছো, এখন এটা রিসেট হয়েই থাকবে, কতক্ষণ রিসেট হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে পরিবর্তন না করো। আবার মন চলো এটাকে সেট করবা, দরজা লাগায় রাখবা, দরজার খিলটা লাগায় দিছো, এখন এটা লাগানোই থাকবে, ধরে রাখবে। এই যে সেট 1 ধরে রাখছে, ইনপুটে এখন ভোল্টেজ থাকুক মন চায় না থাকুক তাতে কিছুই কোনো সমস্যা নাই, কিন্তু এটা দেখো আউটপুট 1 করেই রাখছে। তো এর জন্য একে বলা ল্যাচ সার্কিট, বা এটা এসআর ফ্লিপ ফ্লপ। তো এটা গেল এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপে 0 0 তে আউটপুট নো চেঞ্জ, এর যা আছে তাই আছে, দেখছো, কিউ এর মান 1, কিউ বারের মান 0, 0 0 দিয়ে রাখছো, যা আছে তাই। একইভাবে তুমি যদি রিসেট করে নাও, রিসেট করে এখন 0 করে রাখো আবার, তাহলে যা দিছো তাই, অর্থাৎ 0 0 তে এর আউটপুট নো চেঞ্জ, কোনো পরিবর্তন নাই। কিন্তু এস এর মান 1, আর এর মান 0 দিলে সেট হয়, এস এর মান 0, আর এর মান 1 দিলে রিসেট হয়। এই পর্যন্ত ঠিক আছে, তিনটা ধাপ ঠিক আছে। সমস্যা কোথায় দাঁড়াইছে, সমস্যা দাঁড়াইছে 1 1 এ। 1 1 দিলেই এই যে আমাদের কথাগুলো ঠিক থাকতেছে না, কোথায় চলে যাচ্ছে, রেস্ট কন্ডিশন। তো বিজ্ঞানীরা এই রেস্ট কন্ডিশন দূর করার জন্য এটার একটু মডিফাই করছে, একটু মডিফাই করছে। কি মডিফাই, ওরা বললো যে আমরা এই দুইটাই ইনপুট আমরা যেহেতু একরকম হয়ে গেলে 1 1 সরি একরকম না, 0 0 হলে তো সমস্যা হয় না, দুইটা ইনপুট যখন 1 1 হয়ে যায়, তখন যখন এই ঘটনাটা ঘটে যায় তাহলে আমরা এটাকে আর 1 1 যাতে না হয় সেই ব্যবস্থা করে দিব। তো 1 1 যাতে না হয় এই ব্যবস্থাটা কিভাবে করা যায়, এই ব্যবস্থাটা করছে এইভাবে, আমরা 7404 ইনভার্টার, একটা দুইটা ইনপুটের মাঝে একটা নট গেট সংযুক্ত করে দিচ্ছে, সেটা এভাবে না দিয়ে এটা এইভাবে দিই।
এখন দেখো এখন কি ঘটনাটা ঘটে। এখন এটার যদি 1 হয়, এস এর মান 1, তাহলে রিসেট হয়ে আসছে। আচ্ছা, আমাদের ভুল হয়েছে তাই না, এস তো এটা না, আমাদের ভুল হয়েছে, এটা তো এস, তাহলে ইনপুটটা এই ইনপুটটা এস, তাহলে নট গেটটা এখানে না লাগায়, যেহেতু এস আমরা উপরে নিয়ে গেছি ক্রস করে, এটা আগের মতোই থাকুক, একটু দূরে নিয়ে যাই তাহলে সুবিধা হবে। এটা এস ইনপুট যখন এখান থেকে তোমার উপরে উঠে তখন এটাকে বলতেছে এস ইনপুট। আসলে কিন্তু এস নিচেরটা আমরা ক্রস করে উপরে নিয়ে গেছি, তাই এটা এস বলতেছি, আর উপরেরটা কিন্তু আসলে বাস্তবে আর ইনপুট। তো এখন আমরা এখানে এটা লাগাই দিলাম। তো এখন দেখো কি ঘটনা, এখন এস এর মান 1, আউটপুট 1, মানে কিউ সেট হইল, এস এর মান 0, আউটপুট 0। তো ইনপুট যেহেতু একটা, তাহলে এখানে দেখো কোনোভাবেই 1 1 হওয়ার কোনো সুযোগ নাই, হয় সেট হবে নয় রিসেট হবে। এস এর মান 0 মানে রিসেট, এস এর মান 1 মানে সেট, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হয়ে গেল একটা ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লিপ বলে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, ডি, ডি ফর ডেটা, ডি ফ্লিপ ফ্লপ বলে এটাকে। এই জিনিসটাকে আমরা যদি একটা বাক্স বানায় ফেলাই, পুরাটাকে নিয়ে একটা আইসি বানায় ফেলাই আর কি। এটা সিমস আর হচ্ছে 74, এদিকে দেখো, এটা একটা ডি ফ্লিপ ফ্লপ, এটা আমি আনলাম এখানে, দেখো। আচ্ছা, এটা বুঝাইতে গেলে তোমাদের একটু পরে বুঝাইতে হবে, একটু পরে আসতেছে। তো ধরে রাখো এই জিনিসটাকে যখন একটা আইসিতে আমরা ঢুকাই দিব, তখন এই ফ্লিপ ফ্লপটার নাম হয়ে যাবে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, মানে ডেটা ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপ এসআর ফ্লিপ ফ্লপের চাইতে এর তফাৎটা কি, তফাৎটা হচ্ছে এটার ইনপুট যেহেতু একটা হয়ে গেছে, এটা এস এর মান 0 দিলে রিসেট, এস এর মান 1 দিলে সেট, এটার কোনো রেস্ট কন্ডিশন নাই, এটা হচ্ছে কথা। ডি ফ্লিপ ফ্লপে কোনো রেস্ট কন্ডিশন নাই। তো এটা নর্মাল অবস্থা গেল। এখন এটা তো একটা সমাধান গেল যে এইভাবে এটাকে আমরা এই কাজ করতে পারি। এখন আমরা আরেকটা কাজ করি, আরেকটা কাজ হলো এটা এটুকু থাকবে, আচ্ছা এটুকু আমরা কপি করি, আচ্ছা এগুলা যদি না হইলেও হয়, তোমরা এটার আউটপুটটা যখন লাল হয় তখন 1 বুঝে নিবা, যখন নীল হয় তখন 0 বুঝে নিবা।
নিচেরটা উপরে গেছে, উপরেরটা নিচে আসছে। উপরেরটা 1, যেটা 0, আউটপুট 1। এবার হয়েছে, এখানে ক্রস দেই নাই যে সেজন্য হয় নাই। আচ্ছা দেখো, এটাকে বলে হচ্ছে জ্যাকে ফ্লিপ ফ্লপ। আমি এলইডি লাগাইলে মনে হয় তোমরা ভালো বুঝতে পারবা, এভাবে মনে হয় অত বেশি বোঝা যাচ্ছে না। এলইডিটা লাগাই দিই। আচ্ছা এখন দেখো, এখানে ইনপুটের নাম পরিবর্তন হয়ে গেছে। আগের নাম ছিল এস, পরে ছিল আর, এখন হচ্ছে জে, আর নিচেরটা হচ্ছে কে। তো এখন এটা যদি জে যদি 1 হয়, কে যদি 0 হয়, তাহলে আগের মতো কিউ 1 হইল, এসআর এর মতোই। কিন্তু এটা 0 করে, এই যে কে যদি 1 করো তাহলে রিসেট হয়ে গেল। ঠিক আছে, সেম এসআর এর মতো এইটুকুই। আবার বোঝার চেষ্টা কর, আমি এখানে নামগুলো লিখে দিই। এটার নাম সিমুলেশন চলতেছে, এটার নাম হচ্ছে জে ইনপুট, এটার নাম হচ্ছে কে ইনপুট, আর এটা কিউ ইনপুট, সরি কিউ আউটপুট। আমরা কিউ বার নিয়ে মাথা ঘামাবো না, কারণ হচ্ছে কিউতে যা হবে কিউ বারে তার বিপরীত হয়। ঠিক আছে, তো এখন তারপর তোমার এটা বোঝার জন্য, এই ফ্লিপ ফ্লপটা বোঝার জন্য দরকার। এটা কিন্তু কিউ বার, এটা কিউ নয়, এটা কিউ বার, এটা কিউ, এটা কিউ বার। এখন দেখো, দুইটা 0 0 নো চেঞ্জ, এসআর এর মতোই 0 0 নো চেঞ্জ। জে এর মান 1, কে এর মান 0 হইলে সেট কন্ডিশন কিউ বার 1, কিউ বার 0। আর যদি জে এর মান 0, কে এর মান 1 হয়, তাহলে রিসেট কন্ডিশন। ঠিক আছে, রিসেট কন্ডিশন মানে কিউ আগেরটার মতোই 0, কিউ বার 1। এখন দুইটা 1 1 দিলে দেখো কি হলো, বলতে পারতেছো? কি একজন বলো কি ঘটনা ঘটতেছে এবার? স্যার এখানে রিসেট সেট একসাথেই করতেছে। হ্যাঁ রাইট, এই জ্যাকে ফ্লিপ ফ্লপে দুইটা ঘটনা ঘটতেছে, মানে একবার ও সেট হয়, একবার ও সেট হয়, একবার ও সেট হয়, একবার ও সেট হয়। এটাকে বলে হচ্ছে তোমার টগল কন্ডিশন। টগল হচ্ছে মানে কি, এটা মনে করো নাই, এটা নাই, তোমার শুধু একটাই আউটপুট কিউ। এটা তো আবার 1 1 নিয়ে চালু হয় না, চালু করে নিতে হয়। আচ্ছা দেখো, দুইটা ইনপুট যখন 1 1, এসআর ফ্লিপ ফ্লপে কিন্তু ছিল কি রেস কন্ডিশন, মানে এটা কোনো কুল কিনারা করতে পারতেছিল না। কিন্তু এখন দেখো এটা কি করতেছে, অন অফ হচ্ছে, অন অফ হচ্ছে। এটাকে বলা হচ্ছে টগল কন্ডিশন, টগল হয়, টগল, অন অফ, মানে এটা চলতে থাকে, একবার অন হয় একবার অফ। হ্যাঁ টগলিং করে এটা। এই জ্যাকের মধ্যে এসে কিন্তু এই ঘটনাটা ঘটছে, কিন্তু আমাদের এসআরে কিন্তু এই ঘটনাটা ঘটে নাই। এসআরে যখন দুইটাই আমরা 1 1 দিছিলাম, তখন কি হয়েছিল, দুইটা 0 হয়ে বসেছিল, তাই না? ওটাকে বলছিলাম আমরা রেস কন্ডিশন। কিন্তু এই ফ্লিপ ফ্লপে যখন এই যে ওটারই কি করলাম, এক্সটেনশন করলাম, এটারই এক্সটেনশন করলাম, এক্সটেনশন করে দুইটা অ্যান্ড গেট সংযুক্ত করে এই অ্যান্ড গেটের আউটপুট, একটা ইনপুট এটার আউটপুট থেকে নিছি, এই অ্যান্ড গেটের একটা ইনপুট ওইটার আউটপুট থেকে নিছি, ক্রস করে নিছি, সব ক্রসিং। দেখো এখানেও ক্রসিং, এখানেও ক্রসিং, আবার এই দুইটারও ক্রসিং। তো এখন এটা করতেছে হচ্ছে টগল করতেছে, মানে আগে যা ছিল তার বিপরীত। 0 থাকলে 1 করতেছে, 1 থাকলে 0 করতেছে, এই ঘটনাটা ঘটাচ্ছে। তো
আর বাকি ফাংশন কিন্তু আমরা জাস্ট এসআরআর মতোই পাইছি, জ্যাকে আর বাকি ফাংশনটুকু জাস্ট এসআরআর মতো। আবার আবার দেখো, যখন জে এর মান 1 তখন কিউ এর মান 1 আগের মতোই। যখন এই যে দুইটা 0 0 তখন নো চেঞ্জ, যা আছে তাই। যখন কে এর মান 1 তখন এই যে এটা এটা আমি কানেকশন অফ করে দিয়েছি তো তাই দেখতেছ। যখন 0 0 তখন নো চেঞ্জ, যখন জে এর মান 1 তখন কিউ এর মান 1, যখন জে এর মান 0 কে এর মান 1 তখন কিউ এর মান 0 সরি রিসেট। ওই এসআর ফ্লিপ ফ্লপের মতো সেম, 0 0 থাকলে নো চেঞ্জ, যা আছে তাই। তফাৎটা হইলো কোথায় যায়, 1 1 এ। 1 1 হইলে হোয়াইট টগল। এটা হইলো জ্যাকে ফ্লিপ ফ্লপে একটু অ্যাডভান্স করলো বিজ্ঞানীরা, ঠিক আছে। এসআর ফ্লিপ ফ্লপ থেকে জ্যাকে ফ্লিপ ফ্লপে এই অ্যাডভান্সটুকু আনলো। এসআর ফ্লিপ ফ্লপে কি হইতো, 1 1 দিলে দুইটা একসাথে থমকে বসে থাকতো, দুইটাই 0 হয়ে বসে থাকতো, যেটা আসলে রেস কন্ডিশন, মানে ওটা কোনো কন্ডিশনই না। ওটা আমাদের সত্যক সারণীকে মিথ্যা প্রমাণ করে ফেলছিল যে কিউ বার 0 হইলে তো কিউ এর মান 1 হলে তো কিউ বার 0 হইতে হবে, বিপরীত হইতে হবে, বিপরীত হইতেছিল না। তো এখন এই জিনিসটা ওটা রেস কন্ডিশন ছিল, কিন্তু আমার জ্যাকে ফ্লিপ ফ্লপে আইসা রেস কন্ডিশনটা দূর হয়েছে, কিন্তু সেটা নতুন কি নাম হয়েছে সেটাকে বলতেছে টুগল কন্ডিশন, মানে আগে যা ছিল তার বিপরীত হয়। আর এখানে আমরা কি করছিলাম, একটা নট গেট দিয়ে এটাকে, এটুকু মনে রাখো, একটা নট গেট দিয়ে এটাকে কি করছিলাম, যাতে রেস কন্ডিশনে যাইতে না পারে সেজন্য আমরা এখানে একটা নট গেট দিয়ে ইনপুট দুইটার একটা বানাই ফেলছিলাম। তখন এটার নাম দিছিলাম আমরা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, এসআর দিয়ে ডি। একইভাবে এখানেও যদি আমরা সেম কাজটা করি, যে আমরা আর একটা নট গেট এটাতে সংযুক্ত করে দিব। এটা তো নরমাল ইনপুট আছেই, যে ইনপুট আছে, আমরা একটা নট গেট নিয়ে নিব। এরকম যদি হয় ঘটনাটা, জে এর মান 1 আউটপুট 1, জে এর মান 0 আউটপুট 0, তাহলে এটা কি ফ্লিপ ফ্লপ হইলো বলো? রাইট, ডি টাইপ ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, কিন্তু আগেরটা ছিল হচ্ছে এসআর দিয়ে বানানো ডি, এটা 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 ছিল হচ্ছে এসআর দিয়ে বানানো ডি। অ্যানিমেশন চলতেছে। এটা হলো আমাদের এসআর দিয়ে বানানো। এটা আমাদের এসআর দিয়ে বানানো। 1 দিলে এস এর মান 0 তো আউটপুট 0, এস এর মান 1 তো আউটপুট 1। এখানেও জে এর মান 0 তো আউটপুট 0, জে এর মান 1 তো আউটপুট 1। তাহলে দুইটাই ডি ডি ফ্লিপ ফ্লপ হয়ে গেল। এটাও ডি ফ্লিপ ফ্লপ, এটাও ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এটার মধ্যে এখন কি নাই, ডি ফ্লিপ ফ্লপে এখন দেখো আমাদের কি নাই, রেস কন্ডিশন নাই, কারণ দুইটা ইনপুট তো 1 1 হয় না, রেস কন্ডিশন নাই। এখানেও আমাদের কি, এটার কি কন্ডিশন বলছিলাম, দুইটা 1 1 হলে যেটাতে টুগল কন্ডিশন, এটাতে কোনো টুগল কন্ডিশন নাই। দেখো, জে এর মান 1 হলে আউটপুট 1, জে এর মান 0 হলে আউটপুট 0, এটা কোনো টুগল কন্ডিশন নাই। তো দুইটাই ডি ফ্লিপ ফ্লপ হয়ে গেল। এটা হচ্ছে এসআর দিয়ে বানানো ডি, এটা হচ্ছে জ্যাকে দিয়ে বানানো ডি। এবং হ্যাঁ স্যার, মানে নট গেট সংযুক্ত করার পর মানে দুটোই একসাথে মানে সেম কাজ করবে নাকি? হ্যাঁ, তাই তো করতেছে, তুমি দেখতেছো না। নট গেট দিয়ে আমরা কি করলাম, নট গেট দিয়ে এমন দুইটা ইনপুটকে একটা ইনপুট বানায় ফেললাম, এবং নট গেটের কারণে কি, যে এই তারে যদি 1 থাকে তাহলে এটা 0 হবে, এই তারে যদি 0 থাকে তাহলে এটা 1 হবে। এই কাজটাই হয়েছে। তার মানে কি, ইনপুট কোনোদিন একরকম হবে না। ইনপুটে একটা ইনপুট 1 দিলে দুই তারে ভাগ করে দিবে, একটারে 0 করবে, একটারে 1 করবে, একটারে 1 করবে, একটারে 0 করবে। তো সেই কারণে এসআর ফ্লিপ ফ্লপে আমার রেস কন্ডিশন নাই, আর জ্যাকের ফ্লিপ ফ্লপে আমার টগল কন্ডিশন নাই।
তো এই যে ফ্লিপ ফ্লপটা তৈরি হলো এটাকে বলে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, ডেটা ফ্লিপ ফ্লপ। এটা নিয়ে আমাদের সামনে অনেক কাজ। তো এতক্ষণ তোমাদেরকে যা পড়াইলাম এগুলা ছিল সম্পূর্ণ নরমাল একদম বেসিক লেভেলের ফ্লিপ ফ্লপ। বাস্তবে এই ফ্লিপ ফ্লপ দিয়ে কোনো কাজ হয় না। বাস্তব সার্কিট এগুলা ওই গবেষণার সময়ে যখন বিজ্ঞানীরা গবেষণা করছে ইলেকট্রনিক্স নিয়ে, তখনকার আমলে এই ফ্লিপ ফ্লপগুলা তারা তৈরি করছিল ল্যাবরেটরিতে। তো এগুলা নিয়ে আমরা এখন পড়লাম, আমরা শুরু থেকে পড়তেছি। কিন্তু বাস্তবে মার্কেটে এখন কোন ফ্লিপ ফ্লপ পাওয়া যায়? আমি একটা ফ্লিপ ফ্লপ আনছিলাম, আইনে আবার তোমাদের কি করছি, আবার বাদ দিচ্ছি। আনার পরও ফ্লিপ ফ্লপটা বাদ দিছি। এই যে ফ্লিপ ফ্লপটা, এই ফ্লিপ ফ্লপটা আইনেও তোমাদের দেখাইতেছি না, কারণ দেখো এটা একটা 1 নাম্বার আউটপুট কিউ, এটা তো তোমরা বুঝতেছো। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে যে আউটপুটটা, এটা তাই না, এই আউটপুটটা। আচ্ছা, আর একটা কি কিউ বার, 2 নাম্বারটা কিউ বার। কিউ বার কোনটা? এই যে আউটপুটটা, এটা তো তোমরা চিনতেছো। আচ্ছা, আর একটা এস, তাই না, এস আর আর। এছাড়াও এস ইনপুট কোনটা? এই যে এটা নিচেরটা, এটা এস ইনপুট। আরেকটা কি আর ইনপুট। আর ইনপুট কোনটা? এই যে উপরের লাইনটা, এই যে উপরের লাইনটা আর ইনপুট, এটা চিনতেছো। আর ডি কোনটা? ডি হচ্ছে যে দুইটা মিলায়া যে পয়েন্টটা হইছে, এই পয়েন্টটাকে বলতেছি আমরা ডি, ডি ফ্লিপ ফ্লপ। দুইটা যখন জোড়া দিছি, জোড়া দেওয়ার পরে এই পিনটা কিন্তু ডি হয়ে গেছে। এই যে এস, এস কিন্তু বাস্তবে এই 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 তারটা, এই লাইনটা, ঠিক আছে। আর আর বাস্তবে হচ্ছে এই লাইনটা। তাইলে তোমার দুইটা সম্মিলিত যে পয়েন্টটা, এটাকে বলে হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে এর নিচেরটা এস, উপরেরটা আর, আর দুইটা সম্মিলিত পয়েন্ট, এটাকে বলে ডি। তাহলে তোমরা এস চিনলা, আর চিনলা, ডি চিনলা, কিউ চিনলা, কিউ আর চিনলা। 3 নাম্বারটা কি? ক্লক। এই ক্লকটা বাকি আছে, সেজন্য তোমাদের এখন আমি এটা বুঝাইতে পারতেছি না। তোমাদের আগামী ক্লাসে আমি এগুলোর সাথে ক্লক যুক্ত করব। ক্লক, স্যার এই 3 নাম্বারটায় কি ক্লক পালস দেওয়া হবে? না, এই 3 ক্লক, নাম্বার কি- ক্লক পালস, হ্যাঁ, এটা এই সার্কিটে আমরা ক্লক পালসের অ্যারেঞ্জমেন্ট করব আগামী দিন, ঠিক আছে। আমরা ক্লক পালসের অ্যারেঞ্জমেন্ট করব। ক্লক পালসের অ্যারেঞ্জমেন্ট করার পরে তখন আমরা ওই আইসিতে চলে যাব। ওটা তো একটা ব্লক, ওটা তো একটা আইসি। তো ওই আইসির ভিতরে মানে কি আছে, এই আইসির ভিতরে কি আছে সেটাই আমরা তৈরি করতেছি। এটার ভিতরে, এটার ভিতরে কি আছে? এটা তো একটা ব্লক আইসি। এই ব্লকের ভিতরে এই পুরাটুকু আছে, আবার সাথে আরেকটু জিনিস আছে। সেই আরেকটু জিনিস আমরা আগামী ক্লাসে দেখাবো। কেমন? আগামী ক্লাসে দেখায়। স্যার আপনার যে এই ক্লাসটা, এই ক্লাসের তো স্যার স্ক্রিন রেকর্ড মনে হচ্ছে, এটা কি হ্যাঁ। স্যার আপনার চ্যানেলে পাবো? আমি হ্যাঁ YouTube পাবা। channel- এটা আমি সেজন্যই করতেছি, কারণ অনেক স্টুডেন্ট আজকে জয়েন করে নাই, সেজন্য আমি এটা দিয়ে দিব চ্যানেলে। কেমন?